এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পুরী বিচে আসলাম, তো পুরী বিচের নজরই এটা দেখার। উড়িষ্যার বিচগুলির মধ্যে অন্যতম হলো পুরী বিচ। এই বিচে আসার জন্য তোমরা রেলওয়ে স্টেশনের বাইরে থেকে তোমরা বাস পেয়ে যাবে। তোমরা যদি সেখান থেকে বাস না পাও তাহলে তোমরা কল্পনা চৌকি বলে যে জায়গাটা আছে সেই জায়গা থেকে বাস পেয়ে যাবে। এসি বাসের ভাড়া 150 থেকে 200 টাকা হতে পারে এবং নন এসি বাসের যে ভাড়া আছে 80 থেকে 90 টাকা হয়ে থাকে এবং সময় লাগে প্রায় ঘন্টা 2-1। আর এটা যেটা দেখছো এটা হলো পুরী, সম্পূর্ণ পুরী বিচের ফটো। সবাই মজা মারতেছে আর কি, দেখাইতে যাইতেছে, তো দেখাচ্ছে আর কি কি আছে। পুরী বিচে প্রচুর মানুষ মজা করছিল এবং বিচের পাশে হোটেলের যে রেট আছে 700 থেকে শুরু হয় এবং 1000 টাকা পর্যন্ত থাকে এবং সেটাই বদলে যায় যখন পুরীর রথযাত্রা হয়। উটের পিঠে চড়ার জন্য 1 থেকে 150 টাকা পে করতে লাগবে এবং এখানে যদি তোমরা এক্সট্রা ফটোগ্রাফি করতে যাও, ফটোগ্রাফি পার ফটো 50 টাকা করে নিয়ে থাকে। শুধু এখানে উটই নয়, উট ছাড়াও এখানে রয়েছে গাধা, ঘোড়া ইত্যাদি, যা চড়ে বিচের ধার দিয়ে ঘুরে বেড়ানোর জন্য খুবই আনন্দের একটা জায়গা বলতে পারো। পুরী বিচে আসার জন্য তোমরা যদি কেউ কলকাতা থেকে আসো, তোমরা ডাইরেক্ট একদম পুরীতে তোমাদের রেলওয়ে স্টেশন আছে, তোমরা সেই রেলওয়ে স্টেশন পর্যন্ত তোমরা আসতে পারবে এবং রেলওয়ে স্টেশন থেকে পুরী বিচের দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 2 কিলোমিটার। যদি তোমরা অটোতে আসো, অটো ভাড়া নিবে প্রায় 20 টাকা। अबे साले कभी প্রচুর মানুষ উটের পিঠে চড়ে ক্যামেরা করছে, ফটো ওঠাচ্ছে এবং খুবই এটি আনন্দময়। মানে উটের পিঠে ওঠার জন্য সব জায়গায় এরকম কোনো ফ্যাসিলিটি থাকে না, তো সেটা আমি পুরীতেই দেখলাম আর কি। আর এরপরে রাজস্থানের ভিডিও খুব শীঘ্রই আসছে, তো তোমরা যদি কেউ দেখার ইচ্ছা থাকে তাহলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। मजा आया। এই স্পিড বোট গুলো দেখছো, এই স্পিড বোটে চড়ার জন্য 450 থেকে 500 টাকা করে চার্জ করে থাকে এবং সেটিকে তোমাদের 10 মিনিট তোমাদের বিচের এই পাশ থেকে ও পাশ পর্যন্ত তোমাদের ঘুরিয়ে দেখানোর জন্য। এবং কেউ যদি এখানে চড়তে ইচ্ছুক থাকো তোমরা অবশ্যই চড়তে পারো। 450 থেকে 500 টাকা তোমাদের প্রায় চার্জ করে থাকে। দূর দূরান্ত থেকে প্রচুর পর্যটক এখানে প্রতি বছরই ঘুরতে আসে এবং এই বিচের ধারে হোটেল প্রায় এক্সপেন্সিভই বলতে পারো, তো সবসময় এখানে ভিড় লেগেই থাকে। প্রচুর জায়গা থেকে এখানে মানুষ ঘুরতে আসে।
क्या सीन है? अबे साले कौन है ये लोग? खत्म, बाय बाय, टाटा। আমি প্রেফার করবো তোমরা হোটেল অনলাইনে বুকিং করে এসো এবং অফলাইনেও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। মধ্যে আমি আছি পুরীর একটা হোটেলের মধ্যে। তো এই যে হোটেলটা দেখো, মানে মোটামুটি চলার মতো 700 টাকা 800 টাকা নিচ্ছে এই কারণে। আর বেসিক্যালি পুরীতে হোটেলে এরকম রেডি থাকে 700-800, বা ভিআইপি এসি যদি নিয়ে থাকো তাহলে 1000 টাকার মধ্যে হয়ে যায়। আর এখানে যারা তোমরা ঘুরতে আসতে চাও তারা সবসময় প্রেফার করবে মানে রেলওয়েজকে, কারণ পুরীতে ট্রেন আসে, কলকাতা থেকে আসে। আর একটা কথা কি সবসময় মনে রাখা দরকার, আমি এখানে আসার উদ্দেশ্য হলো পুরীর রথযাত্রা দেখার জন্য। তো সেই রথযাত্রা আগামীকালকে, মানে তার আগের দিন আসছি। তো আসার জন্য হোটেল এমনিতে সাধারণত 500-700 টাকা হোটেল লাগে, বাট পুরীর এই অনুষ্ঠানের জন্য একটা হোটেলের প্রাইসেস, আমি পুরীতে ছিলাম, পুরীর থেকে হোটেল না পাওয়ার কারণে আমি আবার পুরী যে বিচ আছে সেই বিচে আসছি, বিচের ধারে এসে একটা হোটেল নিলাম। আর ওখানে যে হোটেলের রেট আছে সেই রেট চাচ্ছে প্রায় 15,000, 16,000, 17,000 পার পার্সন, মানে হোটেল রেট এরকম রেট আগুন হয়ে আছে। জানি না কেন, কী উদ্দেশ্য, কী বৃত্তান্ত, মানে আমার সঠিক কোনোটাই জানা নাই। তা আমি প্রেফার করবো না। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগ ভিডিওর সাথে।